সমস্ত চুল উঠে যেতে বসেছে, তাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম বরের কাছ থেকে আজকে আমি সমস্ত চুল কেটে নেব। দাঁড়াও, তার আগে আমার পুরো ভিডিওটা দেখে নাও। প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু নরক যন্ত্রণার থেকেও অনেক খারাপ হয়, সেটা শুধু মেয়েরাই জানে। সত্যি কতটা পার্থক্য না শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সংসারের একটা মেয়ের কতটা অবদান থাকতে পারে। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য রেডি করে ফেললাম। শুভ সকাল, পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমার মনটা কিছুটা খারাপ কিছুটাও ভালো, কারণ খারাপের দিকটা অনেকটাই বেশি, আবার ভালোর দিকটাও আছে। আজকে আমার সোনা মায়ের জন্মদিন, আর ওর জন্মদিনের সময় যে এরকম ধরনের নিম্নচাপ হবে এটা আমার জানা, কিন্তু এতটা পরিমাণে নিম্নচাপ হবে এটা আমার জানা ছিল না। তো বন্ধুরা, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অল করে রেখো যাতে আমার প্রত্যেকটা নোটিফিকেশান পেয়ে যাও। আর আজকে পুরো ভিডিওটা দেখো, আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করে ফেলেছি এই ভিডিওতে। সংসারের সমস্ত দিকটা খেয়াল রাখা কিন্তু প্রত্যেকটা মেয়ের কর্তব্যের মধ্যে পড়ে। আর টানা দুদিন বৃষ্টির কারণে আমি কিন্তু আমার গার্ডেনে আসতে পারিনি। আমি কিন্তু আমার গার্ডেনে না আসলে আমার মনটা একদম ভালো থাকে না। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো, আমি প্রত্যেকটা ভিডিওতে আমার গার্ডেনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে চারিদিকটা জল জমে গেছে। তোমাদের সাথে আমিও দেখলাম, কারণ আমি দুদিন আসতে পারিনি, তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম, দেখে তো অবাক হয়ে গেছি। আর চারিদিকটা পাতা পড়ে আমার ছাদের চারিদিকের পাইপের মুখগুলো বন্ধ হয়ে গেছে আর জলও জমে গেছে। আর দেখতেই পাচ্ছ দুদিন টানা বৃষ্টির কারণে আমার পাখির খাবারগুলো ভিজে গেছিলো বলে আমি চারিদিকটা পেপার দিয়ে খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। আর তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি রেনকোট পরে নিয়েছি, তাতেও কিন্তু আমি খুব প্রচুরভাবে ভিজে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বরের রেনকোট। তো যাই হোক, যতক্ষণে আমি এডিটিং করতে বসেছি ততক্ষণে না আমার বরের রেনকোটটা একদম ফিনিশ ছিঁড়ে গেছিলো, পুরোটাই ছিঁড়ে গেছে। কারণ আমার গার্ডেনে অনেক গোলাপ গাছ আছে, অনেক কিছু আমি কাজ করেছি ওখানে, টানা বৃষ্টিতে ভিজে ভিজে 2 ঘন্টা কাজ করেছি, যার কারণে ওর রেনকোটটা না ছিঁড়ে গেছিলো। তো যাই হোক, আমি ওকে সরি বলে নিয়েছি। তো ওর খুব প্রিয় রেনকোট ছিল এটা পরেই ও স্কুলে যেত। আর দেখতেই পাচ্ছ যে আমি খুব সুন্দর করে আমার পাখির খাঁচাটা পেপার দিয়ে আটকে দিয়েছি, আর আমার মনটা খুব ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। কারণ এই কাজটা আমি যখন খুব রোদ দিয়েছিল, যখন শুকনো শুকনো অবস্থা, তখন থেকেই করব ঠিক করেছিলাম। তো যাই হোক, আমি করতে পারিনি, বৃষ্টিতে ভিজে ভিজেই কাজটা করলাম। যাই হোক, আমার খুব ভালো লাগছে। তো দেখো কি পরিণতি হয়েছে আমার গার্ডেনের, আমার তো দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে। না তো শিখে দাও, আমার ফোনটা ভিজে যাচ্ছে না। চারিদিকে তো জল জমেছে, আমি দেখালাম সকালবেলা। আমার সোনামা হচ্ছে বার্থডে গার্ল। না ভিজো না, আজকে একদম ভিজো না মা, সরো তুমি যাও।
এ সোনামা, লাফালাফি করিস না, একদম পড়ে যাবি কিন্তু। তো আমি একটু আজকে শান্তি পেলাম, তার কারণ হচ্ছে আমি আমার পাখির খাঁচাটা এই যে খুব সুন্দর করে দিয়েছি। ওরা একদম রিল্যাক্স, এবার ওর মধ্যে খেলা করবে, একটু শুকিয়ে যাবে জাস্ট খাঁচাটা ততক্ষণ যা। তো আমার সত্যি খুব ভালো লাগছে। আমি এটা প্রথমবার পড়েছি, আর এটা দেখো পরে কেমন লাগছে আমাকে। তো আমি বলেছিলাম যে এরাও হচ্ছে আমার সন্তানের মতো, আর ওদের অবস্থা চারিদিকটা জল জমে যাচ্ছিল। আমার এখনও অনেক কাজ আছে। এই দেখো কেমন লালচে লালচে কালার হয়ে গেছে, দেখতে জাস্ট খুব ভালো লাগছে। আর প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি হয়েছে অনেক। তো চলো এবার আমি নিচেতে গিয়ে রান্না করব, কারণ এখন বাজে হচ্ছে, আজকে আমি প্রচণ্ড থেকে প্রচণ্ড ব্যস্ত, এত ব্যস্ত সেটা ভাবা যাবে না। হ্যাপি বার্থডে সোনামা। শুধু একবার দেখো সবাই যে আমার রান্নাঘরে আমার জন্য কি অপেক্ষা করছে। মানে সকাল থেকে ভিজে ভিজে আমি বাইরের কাজগুলো সেরে এসেছি, এবার হচ্ছে আমার ঘরের কাজ। তো চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। কি হয়েছে, কাঁদছো কেন? মামা কাজ করবে না? করবে না? দেখো দিদির বার্থডেতে কত বৃষ্টি হচ্ছে, মানে প্রত্যেক বার্থডের সময়তে ওর কপালটা এইরকমই, মানে সব সময়ের জন্য বৃষ্টি হয়। প্রত্যেকটা বার্থডে আজ অবধি ওর কোনো বার্থডে আমি ভালোভাবে সেলিব্রেশন করতেই পারিনি। এই যে এত বৃষ্টি হচ্ছে, সারা রাত প্রচণ্ড বৃষ্টি। এই কদিন বেশ ভালো ওয়েদার ছিল, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে আমি কাজ করছি, আর এখানে জুবি সোনা সেই থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। কেন কাঁদছো? কি হয়েছে? আমার ছেলে কেমন কান্নাকাটি করে একবার দেখো শুধু তোমরা। একদম কাঁদতে পারে না, একদম কাঁদতে পারে না, সবাই দেখো। বাইরে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে আমি ঘরটা একদম মুছতে পারিনি। আর বাচ্চাদের ঘর মানে বুঝতেই পারছো, সব সময় নোংরা হওয়া চলবে না। তো আজকে না আমি খাটের নিচটাতে ঢুকেছিলাম, আর দেখো কত জামা ওখানে ছাপানো আছে, ওগুলো না আয়রন করতে হবে। আর আমি গোটা ঘর বাড়ি সব মুছে নিলাম পরিষ্কার করে, বাচ্চাদের চান করিয়ে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি। আর এবার আমি রান্না করব। মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো সকাল থেকে আমার বাসন মাজা, ঘর মোছা, বাচ্চাদের চান করানোর সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি মাছ রান্না করব পোস্ত দিয়ে। তো চলো দেখতে। এই যে আমার ভাই এদিকে খেয়েছে বাবার চশমা নিয়ে, আর এইদিকে আমার ভাইয়ের রান্না করছে মা। দেড়টা বাজে, আজ আমার জন্মদিন। মা রান্না করছে, আজকে ভাই চুপচাপ খেলা করছে চুপটি করে। তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে দিদি তুমি ছাদ বাগান সামলিয়ে বাচ্চাদের সামলানোর পর ঘর সংসার রান্না বান্না সব কিছু সামলানোর পর কী করে তুমি ভিডিও বানাও, আর কী করে তুমি আপলোড করো, কী করে এডিটিং করো? তো বন্ধুরা সত্যি বলছি, এই প্রশ্নের উত্তর না আমার কাছে নেই। আমি নিজেও জানি না সারাদিনে যে আমি কি করি। মানে এতটা কষ্টের মধ্যে, মানে এতটা তীব্র কষ্ট হয়, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে এটা যে শুধু আমার সাথে হয় এমনটা নয়, এরকম প্রত্যেকটা ঘরের বউদের মেয়েদের এরকমটাই কষ্ট পেতে হয়। যারা বাপের বাড়ির সেই সুখ আহ্লাদ সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তখন থেকেই তাদের এই কষ্ট শুরু হয়ে যায়।
তো দেখো অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে বরের জামাগুলো আমি আয়রন করব, করতেই পারি না, বিভিন্ন কাজের সূত্রে আমার সময়ই হয় না। তো আজকে লেগে পড়লাম, আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আয়রন করাও হয়ে যাচ্ছে। ফাইনালি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি বলে আমার অনেক বেশি ভালো লাগছে। তোমরা যারা বারবার বলছিলে যে দিদিভাই হাজব্যান্ডের কাছ থেকে চুলটা কেটে নাও, আমরা সেই ভিডিওটা দেখব, তো আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে পেরেছি, অনেকটা হ্যাপি আমি। আর আমার যেসব বন্ধুরা বারবার বলছিলে যে দিদিভাই চুলটা একদমই কেটো না, চুলটা 1 বছর ধরে বড় করো তারপরে কাটবে, তো আমার সেই সব বন্ধুদেরকেও অনেক অনেক কথা বলার আছে। তার আগে তোমরা আমার যারা ব্লগটা দেখছো আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে প্লিজ যেও না, আর বেল আইকনটা অল করে দাও। তো আমার যেসব বন্ধুরা বারবার বলছিলে যে দিদিভাই চুলটা কেটো না, চুলটা কাটলে প্রচণ্ড খারাপ লাগছে দেখতে, সত্যি তোমাদের সাথে আমিও সহমত, কারণ আমারও একদম মন ভালো নেই, আমিও কাটতেই চাইছিলাম না। তবে সবাই আমার হেয়ার কাট ব্লগটাই বারবার দেখতে চাইছে। আমার বাকি ব্লগ, আমার প্রচুর ভিডিও আপলোড করা আছে, সেগুলো তো কেউ দেখছেই না, তার জন্য আমার প্রচণ্ড মন খারাপ। সেটার দিকে আমি পরে আসছি। তো যার জন্যে আমি চুলটা কাটছিলাম। তো আমার আরও বেশ কয়েকদিন ধরে মানে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আরও বেশি হেয়ার ফল হচ্ছে। তো আমার আজকে ইচ্ছে ছিল যে অনেক চুল কেটে দেবো। তো যেসব বন্ধুরা বারবার চুল কাটতে বারণ করছিলে, তো সেই সব বন্ধুদের কথা ভেবেই কিন্তু আমি চুলটা খুব অল্প মাত্রায় কেটেছি। কারণ কি, আমার চুলটার আগাটা না ওরকম ফেটেই যাচ্ছিলো, আর প্রচুর হেয়ার ফলও হচ্ছে। তো আর যেসব বন্ধুরা আমায় বারবার বলছিলে যে দিদিভাই বব কাট করো, নইলে একটুও ভালো লাগছে না আমাদের, বব কাট করো, তো আমার সেই সব বন্ধুদেরকে আমি একটা কথা বলতে চাই, প্লিজ এরকম ধরনের রিকোয়েস্ট আমাকে করবেন না আপনারা। কারণ কি, আমার বব কাট করা সম্ভব নয়, আমি একজন হাউস ওয়াইফ, আর আমাকে একটা মানে মধ্যবিত্ত সংসারের মধ্যে দিয়ে বিলং করতে হয়। আমার বাচ্চা কাচ্চা আছে, এখানে সমাজ সবাই কি বলবে, আমি বব কাট করলে সেটা ভালো দেখাবে না, তার জন্য আমি বব কাট করতে চাই না। তাই এই ধরনের কমেন্ট প্লিজ আমাকে আর করবেন না, আপনাদের কাছে কিন্তু আমি রিকোয়েস্ট করলাম। এরকম অনেক কমেন্ট আসছে হাজার যে দিদিভাই বব কাট করো, যেটা আমার একটুও ভালো লাগছে না। তোমাদের রিকোয়েস্ট না রাখতে পারলে আমার নিজেরও খুব খারাপ লাগছে। তো সত্যি এইরকম মানে আজকে এই যে মানে একটা ব্লগ আমি কতটা কষ্ট করে তোমাদের জন্য রেডি করেছি, তোমাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না, অনেক কষ্ট করে। আমি তো আজকে ভিডিওতে তেমন কিছু মানে দিতেই পারলাম না, কারণ এডিটিংয়ের সমস্যা, বাচ্চারা অনেক কান্নাকাটি করছে। আমার মানে একটা স্কিপ বারবার বলা, সেটাকে আবার মানে একটা এডিটিং করতে যারা ভিডিও করে তারা জানে যে একটা এডিটিং করতে কতটা কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। আর আমার এডিটিং করতে বসলে মোটামুটি ওরকম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আমি যার কারণে সাকসেস আমি জানি, আমার নিজের জন্যও আমি সাকসেস হতে পারছি না, কারণ সবাই তো দেখতে চায় না, রিকোয়েস্ট ভিডিও দেখতে চায়, সবাই দেখতে চায় ভালো মানে ভালোভাবে এডিটিং দেখতে চায়, নইলে আমার ভিডিও কেন দেখবে কেউ, সেটাও একটা কথা। আর লাইফস্টাইল ভিডিওটা না মানে আমি অনেক শখ করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, আমার লাইফস্টাইল ভিডিওটা আমার খুব ভালো লাগে তোমাদের সামনে প্রেজেন্ট করতে, যেটুকু মানে স্মৃতিবদ্ধ করা যায় আর কি, এটা পরে দেখব বলে এই আর কি। এর জন্য আমি আমার মনের শান্তির জন্যও তো সমস্ত কাজ সারার পরে আমি অনেক কষ্ট করে সামান্য টাইম হাতে নিয়ে এডিটিং করতে বসি। এডিটিং করার প্রচণ্ড ঝামেলা। যাই হোক, কথা বলতে বলতে দেখেছো যে আমার বর চুল কেটেই যাচ্ছে, তখন থেকে বারণ করছি বেশি একটা কাটবে না, তবুও সে কেটেই যাচ্ছে। তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমি সারাক্ষণ চুলটাকে ওপরে গুলিয়ে বেঁধে রাখি, একটুও আমার চিরুনি পড়ে না চুলে, কারণ সারা দিন আমার সংসারের কাজ থাকে, সকাল থেকে উঠে মানে আমি সারা দিন কাজ করতে থাকি, 2টো বাচ্চা আছে, বরের স্কুল আছে, আবার বয়স্ক শাশুড়ি মা আছে, তাকেও দেখভাল করতে হয়। বয়স্ক শাশুড়ি মা একদম পুরো নিরামিষই খান, ওনার জন্য আলাদাভাবে রান্না করতে হয় আমাকে, প্রথমে শাশুড়ি মায়ের রান্না, তারপরে আমাদের রান্না, সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে সংসারের কাজকর্ম, আর একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আর আমার ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কি পরিমাণ কাজ থাকে।
তো সব কিছু সামলানোর পরেও আমি অনেক কষ্ট করে এই ভিডিও রেডি করে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর তোমরাই যদি না দেখো তাহলে বলো তো দেখি কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, মানে নিজের মতো করে তোমরা আমার ব্লগটা দেখার পরে আমার কমেন্ট বক্স তো খোলা আছে, কমেন্ট করবে। আর আমার প্রত্যেকটা ব্লগ দেখো, তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার পরে চলে যেও না, আমার রিকোয়েস্ট এটা। একবার চলে গেলে কিন্তু আর পাবে না আমার ভিডিওটা। তাই সাবস্ক্রাইব না করে যেও না, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আর লাইক করে দিও, আমার অনেক অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব বাটনটা দেখো ভিডিওর নিচেতেই আছে। যারা নতুন দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে সাবস্ক্রাইব না করে কেউ যেও না। আমার অনেক অনেক ভিডিও আপলোড হয়, আমি আর হেয়ার কাট ভিডিও মানে দিতেই পারবো না, আমার এতটাই অসুবিধা হচ্ছে। যারা তোমরা বারবার একটাই রিকোয়েস্ট কেন আসছে আমি বুঝতে পারছি না, একটাই কমেন্ট কেন তোমরা বারবার করছো যে দিদিভাই হেয়ার কাট ব্লগ দাও, আমরা হেয়ার কাট ব্লগ দেখতে চাই, বা আমরা বব কাট দেখতে চাই। একটা মানুষ বারবার চুল কাটতে পারে না, অনেক খারাপ লাগে, আমার অনেক খারাপ। আর তোমাদের রিকোয়েস্ট না রাখতে পারলেও সেটাও আমার খারাপ লাগে। তো আমি বারবার বাইরের দিকটা দেখছিলাম, কারণ আমার ছোট্ট জবি খুব কাঁদছিল আমায় ছাড়া। তাই তো তোমরা যারা বারবার বলছিলে যে দিদিভাই হাজব্যান্ডের কাছ থেকে চুল কেটে নাও, আমরা সেই ব্লগটা দেখতে চাই, তো তারা কতটা খুশি হয়েছে এই ব্লগটা দেখে, তোমাদের কতটা ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে চুলটা কেটে নিয়েছি, বেশ অনেকটাই চুল কেটে দিয়েছে। কথা বলতে বলতে দেখে নাও তোমরা কত চুল কেটে দিয়েছে। আর আমিও বারবার দেখছিলাম, ইস কতটা খারাপ লাগছে, খোপা করা যাবে না। তো যাই হোক, তোমরা তোমাদের মন্তব্যটা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যেও, আমার কমেন্ট বক্স তো খোলাই আছে। তো প্লিজ তোমাদের সবার কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট, আর একদম হেয়ার কাট ব্লগ নয়, কারণ আমার আর হেয়ার কাট ভালো লাগছে না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আমার বাকি ব্লগগুলো দেখো, আমার অনেক অনেক ভিডিও ছাড়া আছে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ফাইনালি সমস্ত কাজ সেরে এখন মোটামুটি ওরকম বিকেল 5:30 মতো বাজে। আর আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি চলে এলাম আমার রান্নাঘরে, কারণ আজকে আমার সোনামায়ের বার্থডেতে আমি আমার সোনামায়ের জন্যে স্পেশাল পায়েস বানাবো। তো আগে থেকে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশগুলো বেশ নরম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে ভিজেছে। আর এখানে ঘি আছে, আর দুধ আছে, চিনি আছে, আর গুঁড়ো দুধ আছে। আর আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো দুধটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, আর সেই ঘি মাখানো যে চালটা ছিল সেটাকে খুব সুন্দর করে রেখে দুধটাকে খুব ভালো করে ঘাঁটছিলাম। ভালো করে ঘাঁটার পরে এখানে 1 হাতা দুধ আমি আলাদা করে রেখে দিলাম, পরে দেখাবো যে ওই দুধটা আমি কি করব। তারপরে দেখো সেই ঘি মাখানো চালটা আমি দুধের মধ্যে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম। তারপরে সেই দুধটা ছিল, সেই দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে আমি মিশিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে। এই দুধটা কখন কাজে লাগবে আমি তোমাদেরকে সেটা বলে দেব। তো আমি যেভাবে পায়েস বানাই, এইভাবে পায়েস বানালে খেতে অনেক টেস্টি হয় আর অনেকটা ভালো লাগে। তো আমি পায়েসের এই রেসিপিটা অনেক শর্টে দেখিয়ে দিলাম, অনেক কম সময়ের মধ্যে, কারণ আমার ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো এই সাইডে আমি আলাদা করে একটা কড়াই নিয়ে এর মধ্যে একটু অল্প মাত্রায় ঘি দিলাম। ঘি দিয়ে যে কাজু কিশমিশগুলো 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশগুলো অনেকটা নরম হয়ে গেছিলো, সেগুলোকে আমি এত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি কখন দেব এটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো দেখে নিই ততক্ষণে যে পায়েসটার কি অবস্থা। এখানে দেখো চালটা একটু একটু ভালো করে মোটামুটি সেদ্ধ হয়েছে। তো এখানে আমি 3টে মতো এলাচ দিয়ে দিলাম, একটু মুখটা ফাটিয়ে। তো আমার না খুব ভালো লাগে এরকম, মানে কোনো রকম বার্থডে বা এরকম অন্য অন্য সময় যদি পায়েস খেতে ইচ্ছে হয় তো আমি এরকমভাবেই এই রেসিপিটা বানাই, আমার বেশ কিন্তু ভালো। আমি কে পড়াচ্ছি, সামনে আমি লিখে দিচ্ছি, তুমি দেখে দেখে করবে, ঠিক আছে? পড়ছো তো? এই কয় আকার থেকে এই কয়
এই যে একদম হয়ে এসেছে। আমি একবার চট করে দেখে এলাম যে কে কি করছে। ব্যাস এখানে কিন্তু আমার পায়েসটা একদম হয়ে এসেছে, তবে দুধটা আরও একটু বেশি হলে ভালো হতো। আর আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু চালটা একটু একটু সেদ্ধ হয়ে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই পার্টটা আমি কেটে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর গ্যাসটা কিন্তু আমি একদম বন্ধই করে দিয়েছি। পায়েস নিয়ে আমার ছোট্ট একটা টিপস আছে, সেটা হলো তোমরা যদি কাজু কিশমিশগুলো একটু ভেজে হালকা ভেজে ঘিয়ের সাথে ভেজে যদি এইভাবে পায়েস করে ছড়িয়ে দাও, খেতে অনেক স্বাদ হয়, অনেক টেস্টি হয়। আর তোমরা যদি কাজু কিশমিশগুলো প্রথম থেকে দিয়ে দাও, আসলে কিশমিশের মধ্যে এক ধরনের টক ভাব আছে, এটা কি পায়েসটা খেতে অনেকটাই খারাপ লাগে, অনেক টেস্টটা অনেক নষ্ট করে দেয় ওই টক ভাবটার জন্যে। তাই জন্যে তোমরা যদি এইভাবে কাজু কিশমিশটা একটু হালকা ঘিতে ভেজে যদি লাস্টে এরকমভাবে দাও, অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে খেতে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, অনেক ভালো লাগবে। তো এখানে আমার পুরো একদম আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর খুব সুন্দর হয়েছে খেতে, কিন্তু খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। আর আমার একটু দুধটা কম পড়ে গেছে, তো তোমরা দুধটা এর থেকে আমার মতো এরকম গাঢ় করো না, এর থেকে আরেকটু যদি পায়েসটা পাতলা হয় অনেক ভালো টেস্টি হবে খেতে। তো তোমরাও এরকমভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে, খুব সুন্দর। আমার ফাইনালি আমার সোনামায়ের বার্থডের পায়েসটা একদম রেডি হয়ে গেছে। তো ফাইনালি আমার সোনামায়ের বার্থডে পায়েস একদম রেডি। দেখো পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। আর ভীষণ ভালো টেস্টি হয়, তোমরা খেয়ে দেখবে, দারুণ হয়েছে। জাস্ট গেছে সেটা তোমরা আমার পুরো ব্লগে দেখে নিয়েছো যে কি পরিণতি হয়েছে চারিদিকে। আর এটা না প্রত্যেক বছরই হয়, সোনামার এই বার্থডের সময়তেই এই নিম্নচাপটা হয়, যেটা আমার একদম ভালো লাগে না, আর ওরও ভালো লাগে না। তো চলো দেখবো। আমি জানি এটা এমনি চ্যাপটা হয়ে যাবে, ওই জায়গায় দেখো কি সুন্দর, কিন্তু কেমন হয়ে গেছে দেখ, চ্যাপটা হয়ে গেছে এই জায়গাগুলো। এই কেকটা ভীষণ ভালো লাগছে। না জুবি, ও দিদির হচ্ছে, এটা বন্ধ করো। এই যে ও প্রচন্ড এক্সাইটেড, ও দিদির জন্মদিনের কেক, ও তার আগে সবার আগে ও ছুঁয়ে দেখবে, ওখানে এ করতে দিচ্ছে না। ভীষণ দেখো কেমন হয়ে গেছে। সরো জুবি, নাও। কি সুন্দর, এটা ওর দিকে ফিরে দিতে হবে, তাই তো? এইদিকে করে বসবে, কি করে হবে ওটা? ওটা কি থাকে এসব? হ্যাঁ, আমার মায়ের কাণ্ড কারখানা। মা এরকম অনেকগুলো দেখেছে না বাটি প্রিন্টের। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো দাদা যুবরাজকে সরাও। আমার রেডি হয়ে গেছে, আর ওর অবস্থা কি হয়েছে দিদির কাছে এমনি সময় থাকে, কিন্তু ও এইগুলো সাজানোর পর থেকে দিদির কাছে যেতেই চাইছে না। কি হয়েছে সোনা, তুমি থাকবে না? সোনা কি হয়েছে বলো? সোনামায়ের বার্থডে কেক এটা, খুব সুন্দর লাগছে। আমার সোজা বসো মা। হ্যাঁ, এই তো মা, আমার মা কি সবাই ভালোবাসে। ও খালি দেখছে, ও দিদির কাছে আজকে যেতেই চাইছে না, কেন কে জানি। ওয়ান হয়ে গেছে নাকি? হ্যাঁ দাও, পায়েসটা আগে দাও। কিছু না বাবা, কিছু না, কিছু না, খাইয়ে দাও। মা দাঁড়াও, ভয় করছে, কাঁদছে, দাঁড়াও। সবাই মুখটা ফুলিয়েছে না।
যা বাবা ভয় খেয়ে গেছিল একদম। যা, পড়ে গেছে তো। পড়ে গেছে বাচ্চাটা। হলো মা? কোনটা মা? না না কিছু করতে হবে না। কিছু করতে হবে না। সব একসঙ্গে নাও না। এই আঙুল দিয়ে দিচ্ছি, ও আঙুল দিয়ে কিচ্ছু কাজ নেই। আশীর্বাদ করো, ভালো হবে। না আমাদের কাঠটা থামে একটু করে নিস, এদিকে আগুনটা কষ্ট দিচ্ছে। তুলসী কোথায় যাই না? সব ওখানে আছে, সব ওই আছে, একসাথে ওই আছে। ফুলের মধ্যে, একটার মধ্যেই আছে, একটার মধ্যেই আছে। ফুলের মধ্যে আছে। পারবে না, পারবে না, পারবে না, ওটা পারবে না। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, রাজন্না। হ্যাপি বার্থডে সোনা মা, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি দিদি। বার্থডে টু দিদিকে বলো। হ্যাপি বার্থডে টু ইউ সোনামা। হ্যাপি বার্থডে সোনামা। ও বাবা, ওকে আমার করে দাও, শিখে দাও। কি হয়েছে দিদি ভাইয়ের আজকে তো জন্মদিন সোনা, কি হয়েছে তুমি এমন করছো কেন সোনা? তাড়াতাড়ি করতে বলো, তাড়াতাড়ি করতে বলো। না না ভাই ভাইকে দিতে হবে না। ও তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। তাই 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 তাই। না না, ক্রিম দিও না একদম। ক্রিমটা তুমি তোলো, ওটা তোলো, ভিতরে ওটা তোলো। মাকে ওই সাদাটা হ্যাঁ না, হ্যাঁ না, হুম। দাও। মাকে দে। বাবাকে দাও, ঠাম্মাকে দাও। আমি খাবে না। এই দিকে একটু দে। হ্যাঁ তেরি। হ্যাঁ একটু ভালো মোটামুটি। ঠান্ডা পড়ে গেছে, ভালো হয়ে গেছে। খাও, দাও আমাকে দাও। কি তুমি কি তুমি খাবে খাবে খাবে? বলো বলো। খাও, খাওয়া মাইনাস